আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আজকে সোফার কাভারগুলা ধুয়ে দিছি, যেহেতু আমি বাথরুমে ধুয়েছি, তার জন্য আর দেখাইতে পারি নাই। তো এই পিছনে দেখতেছেন আমার চালের বস্তা, এটা আমার মামার শ্বশুরের বাড়ি থেকে আসছে। ওইখানে জমিন রাখছে, ওই জমিনের চাউল আসছে। তো ওই চাউলগুলিও গুছামো, তারপরে ঘরটারে গুছিয়ে রুমগুলো গুছিয়ে করবো। এখন 10টা বেজে গেছে। তো মেয়েটা মনে করেন এমন সময় ঘুমাইছে, না ঘুমাইলে কিন্তু আমি কাজ করতে পারি না, সাথে সাথে থাকে, তার জন্য কাজ করতে পারি না। আর মনে করেন বাথরুমে গিয়া সারা শরীর ভিজাইয়ে ফেলবে, তারপরে পানি সারাক্ষণ গাটবে। তো এখন পানি গাটলে কিন্তু ঠান্ডা লেগে যাব, এমনিতেই গরমে গলা ভেঙে গেছে, ভাঙ্গা ভাঙ্গা গলা। তো এই তো এটা হচ্ছে সকালের কাজ। তো এই কাজগুলো করতে করতে প্রায় আরও এই কাজ কাপড় চোপড় ধুয়ে তারপরে উপরে নাইরা দিয়েছি, তারপরে গম ছিল গমগুলো নাড়ছি। তো এই পাশে মনে করেন এমনি এমনি গেছে গা 12টা বেজে। তখন কি করছি, আয়সা আবার কিচেন রুমে আয়সা ঢুইকা মনে করেন থালা বাটি ধোয়ার বাকি ছিল, সকালের নাস্তা কইরা সেরা এই কাজটা আগে করছি। মেয়েরে নিয়ে মনে করেন খেলাধুলা করতে করতে 10:30 বেজেছে। তারপরে এই কাজগুলো করতে করতে প্রায় 12টা বেজে গেছে। 12টা বাজার পরেই আইসা এই মনে করেন এখন কাপড়গুলো আমি উঠানে নাইরা দেবো। উপরে তো তারগুলা গেছে, তার জন্য উঠানেই নাইরা দিতেছি। আর পানি তো মনে করেন অনেক থাকে, এইগুলা কাপড় সোফার কাপড়গুলা কিন্তু চিপা দেওয়া যায় না, চিপলেও কোনো কাজ হয় না। তো এই জন্য আমি কি করছি, আগে এই কাপড়গুলা এমনিতেই জমাট করে ফালাই রাখবো। আর এদিকে কিন্তু এক সোজা করে নাড়ানো যায় না, বাস করে ওই নাই। তো এই যে আমি উপরে কাপড় দিতেছি, তারপরে যখন দিছি তখন কিন্তু তারটা অনেক জুইলে গেছে। তো কী করবো, ওই হাতের নাগালে বাঁশ ছিল, বাঁশ দিয়ে খাড়া করে দিছি। তখন আর 2টা সুপার কাভার একটা দিলাম, আর বাকিটি এই 2 তারে লাড়ছি। উপরে তো লাড়া যাব না, উপরে তো তার একদম এলোমেলো হয়ে রয়েছে, তার জন্য উপরে লাড়ি নাই। তো এইদিকে এইগুলা কাজ কইরা সাইরা আমি কিচেনে এসে পড়ছি। কিচেন রুমে এসে দেখেন আমার থালাবাটি সবগুলা ভরে। আর মানুষ হয়েছে 3 জন, আর 4টা বড় থাল আছে, 2টা ছোট থাল আছে, মানে সম্পূর্ণগুলো ভরবে। বাটিগুলো সবগুলো ভরবে। কেন ভরে জানেন? আমার ছেলে আছে না, যেটা ভরাইছে এটা আবার করে ধুয়া প্লেটটা নিলেই চলে না, এটা রাইখা সিঙ্কের উপরে রাইখা আবার নতুন প্লেটটা নিবে। আবার মনে করেন এটা ভরাইছে, এটাও রাখবে, রাইখা আবার অন্য একটা প্লেটে নেবে বা বাটিতে নেবে। এভাবে করে সবগুলা থালাবাটি জমায়। অনেক সময় রাগ হয়, তুমি এই কাজটি করতে পারো না, এই কাজটি না করলে একসাথে আমার তো এখন তোমার বোন আছে, দেহ কি করে তাহলে তুমি এই কাজটি, ওইটা ছেলে মানুষের কাজ না। এই তো আমি কিচেনে এসে পড়ছি, দেখতেই পারছেন। তো এইগুলা ছেলে মানুষের কাজ না, মহিলার কাজ মহিলা করবে। আমি কি না বাবা, মহিলার কাজ তো মহিলারা করি। মনে করো পাশে যদি তুমি ছেলে হয়ে আমার একটু সহযোগিতা করো তাহলে অনেক ভালো হয়। হ্যাঁ, সব দিক দিয়েই হাই হবে, তোমার ভবিষ্যতে তুমিও উন্নতি করতে পারবে। আমি বলতেছি, কথা বলতেছি, না না এইগুলো আমার কাজ না, এগুলো আপনার কাজ, সময় হইলে আমি করবো এই কথা বলে। তো আমার মেয়েটা কান্না করতেছে, এখন ঘুমাই দেবো। এখন আমার কাছেও আসবো না, এর দাদুর কাছে থাকবো, আর এই কান্না করব, আমার কুলে আসবে না, বুঝছেন নি? এখন জানি কী মর্জি করতেছে, আমি যে সময় ভয়েস দিতেছি আমি কোন কথায় চলে গেছি, দেখেন কোন মর্জি জানে বিশ্রাইতেছে। এর মর্জির মধ্যে কাজ করতে হইব, নাইলে কান্না করব যতক্ষণ না ওঠে। তাই এই দেখেন
3টা বাটির সেট আনছিলাম জানে, এটাও পুরাটা সেটটা বড়াইছে, ছোট্ট বাটির সেটটাও বড়াইছে, আবার এই থালাটিও বড়াইছে। তো এই সবগুলো আবার আমি ওয়াশ করবো। তো এখানে মনে করেন এই কাজগুলা করতে করতে প্রায় 1:45 বেজে গেছে। অলরেডি আজানও দিয়ে দিব। তো আমি আগে রান্নার কাজটা করবো, রান্নাটা করবো, টক পাক করবো চুকাই পাতার, আর হইছে মাছ বোনা দিব 2 জাতের। আজকে এই কাজটাই করবো। তো দেখি পারলে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো, না যদি পারি তাহলে শেয়ার করতে পারবো না। তো এই রান্না শেয়ার করতে পারি নাই। খাওয়া দাওয়া কইরা আমি একটু রেস্ট নিতে চাইছিলাম। এই ফাঁকে বৃষ্টি এসে পড়ছে বুঝছেন। এই সময় আসরের আজান পইড়া গেছে প্রায় ফাঁকে এমনি আমার কাকি বলতেছে কি গো বৃষ্টি ভিজা যেতেছে। আমি বলতেছি সবার বীজে ধান আর আমার বীজলো গম, এটাই ভাগ্য। আর একটা স্মৃতি মনে পড়ে গেছে, আমার নানা বাড়িতে বৃষ্টির দিনে ধান ভিজা একদম ইয়া করে নিয়ে গেছে। তো আগের গমগুলা আমি শুকাইয়া আটা করে ফেলছি, আর এখনের গমগুলা আবার নাইরা দিছিলাম যাতে শুকাইলে আবার আটা করবো। তো ওই আটাটি খাওয়া শেষ হইলে তারপরে করবো। আর আমার মেয়ে এই দিকটা তো অনেক খুশি দিকে, বৃষ্টি দিকে বুঝছেন। এই তো নেমেই গেছে। তো বয়সটা দিতে দেওয়ান লাগছে যে কোনো কারণে। ও আগের বয়সটা কেটে গেছে, তার জন্য আমি বয়সটা দিছি। নাইলে আমার মেয়ের কথাগুলো আপনারা শুনলে অনেক মজা পাইলেন। নইলে ছোট্ট বেবি সুন্দর সুন্দর কিউট কিউট কথাবার্তা বলে, আমোদ ফুর্তি করে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর আমার মেয়ের জন্য একটা লাইক দিয়ে দিবেন। এই চালগুলোও ভিজে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।